নমস্কার বন্ধুরা, আজকে আমরা যে ভিডিওটা করতে যাচ্ছি সেটা হলো বেলের শরবত। মানে এই প্রখর রোদ্দুরে বেলই হচ্ছে পেট ঠান্ডা করার একমাত্র বস্তু। এই রোদ্দুর থেকে এসে এই বেলের শরবত খেলে পেট ঠান্ডা হয়ে যাবে। বেলের শরবত কইরা ফ্রিজে 2 দিন 3 দিন রাখা যাবে। রোদ্দুর থেকে এসে বেলের শরবতটা বের করে খেয়ে নেবেন, পেটটা ঠান্ডা থাকবে, গরম লাগবে না, গরমের তাপ উঠে যাবে। এখন আমরা বেলটাকে ভেঙে আমরা রেসিপিটা করতেছি। আপনারা দেখেন, আমরাও করছি, আপনারাও দেখেন, দেখে আপনারাও আপনাদের মতো করে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে, শরীরও ঠান্ডা থাকবে, খুব ভালো হবে। গরমের দিনে খুব উপকার পেলে। বেলটাকে আমি আচার দিয়ে ভেঙে নিলাম। বেলটা তো খুব সুন্দর হয়েছে, একদম পাতলা, খোসা পাতলা, খুব সুন্দর পেকেছে, আর শ্বাসও আছে বেশি। বেলের শরবত করে খাবার সময় এর মজা আছে। আর বানাতে তো কষ্ট না, একটু গোছাতে হবে, বানাতে হবে, সময় লাগবে। খাওয়ার সময় কিন্তু খুব শান্তি। খাওয়াটা এলো মেইন। হ্যাঁ, বানানো তো কষ্ট কত। এই যে ভিতরে যে একটা আঠা আছে না, এই যে পিচ্ছিল আঠা, এই আঠাটাই হলো সবচেয়ে বেশি উপকারী জিনিস। সালার গায়ে দেখেছেন, এক সিটও লাগেনি, একদম সব উঠে আসলো। ওই বাটিটা দেন, এইটা দেখেন, আমি দেবো না, আপনার হাতে নিয়ে নেবেন। দেবো, জলটা দিয়ে দিলাম। এবার জল না দিলে তো গোলা যাবে না। চটকা নিতে হবে আগে। হ্যাঁ, আগে চটকাই নিতে হবে। জল দিয়ে আগে চটকা নিতে, বেশি জল দিলে এবার হবে না। না, আর অল্প একটু দিই। না, আর দিয়েন না, আর লাগবে না। না। আচ্ছা, এই যে দেখছেন, এই যে ভিতরে এই যে ছোট ছোট এই যে গুড়ি গুড়ি, এই গুড়িগুলো এই হলো সবচেয়ে বেশি উপকার। এই যে দেখছেন, হ্যাঁ হ্যাঁ, এই যে বিসি বিসি গুড়ি গুড়ি, ওইগুলোই তো উপকার। কিন্তু এই সোবড়াগুলোর দানাগুলো ছাড়া দিতে হবে, এই ছাড়া কি ছাড়ানো লাগবে না। এই যে ছোকরাগুলো এগুলো আমরা এর ভিতরে ফেলে দেবো। হ্যাঁ, এর ভিতরে আবার জল দিয়ে এবার দিয়ে নেওয়া হবে, সব বেলের শ্বাসগুলো চলে যাবে। আমি এখন সেই বেলের অর্ধেকটা, একটা বেলের অর্ধেক আমি রেখে দিলাম, এইটা আমি জল দিয়ে গোলাবো, আর অর্ধেকটা দুধ দিয়ে গোলাবো। দুটোই করছে, দুধের শরবত করছি। দেখে নেবেন, যার যেটা পছন্দ সে সেইটা করে খাবে। অনেকে দুধ খায় না, তো দুধ খেলে তো গ্যাস হয়ে যায়, ভালো লাগে না, সে জল দিয়ে করে খাবে। আর যে দুধ দিয়ে খাবে ভালো লাগবে, সে দুধ দিয়ে কেউ করে খাবে। যার যেরকম মন সে সেরকম খাবে। তার জন্য আমরা দুই রকমই করছি। আগে দুধটা হবে, পরে জলেরটা হবে। জল দিয়ে বাতাসা দিয়ে চিনি দিয়ে হবে, আগে দুধটা করা হোক। চিনি আর বাতাসা দুটোই দেবেন তো? হ্যাঁ, কিন্তু আগে চিনিটা দিয়ে দিচ্ছি, বাতাসা নরম হলে তারপর দেবেন। এখন আমি দুধটা ঢেলে দিচ্ছি। এইটা হলো দুধের শরবত। আর এরপরে কি করবেন? জলেরটা করবেন? হ্যাঁ, ওই যে অর্ধেকটা রেখে দিচ্ছি। ওই বাটিটা আনে কি করবেন? এইটা জলের শরবত হবে, এইটা জল দিয়ে, এটা বেলের শরবতই হবে জল দিয়ে। হ্যাঁ, এর ভিতর বাতাসা দিয়ে রাখেন আগে। আমি এই জলের ভিতর কিছু বাতাসা দিয়ে দিলাম, আর এটা কি চিনি এখন দিয়ে দেবেন? চিনিও দিয়ে দেবো। আমি যে জলের ভিতর বাতাসা এবং চিনি দিছি, সেই চিনির জলটা, বাতাসার জলটা আমি এখন বেলের ভিতর দিয়ে দিচ্ছি। আমার শরবতটা গোলানো হয়ে গেছে, এখন আমি পরিবেশন করব। হ্যাঁ, হয়েছে। এটা আমার জলের শরবত, জল দিয়ে করছি। আমি এর ভিতর একটু বিট লবণ দিয়ে দিচ্ছি স্বাদের জন্য। খুব টেস্টি হয়েছে। আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আমার ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে পরের ভিডিওতে।